আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সামিয়া নাহার লাইজু। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 সেকশন 7 অ্যান্ড সেকশন 8। সেকশন 7 সেকশন 7-এ বলা হয়েছে ফ্যাক্ট হুইচ আর দ্য অকেশন কজ অর ইফেক্ট অফ ফ্যাক্ট ইন ইস্যু, যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম। অকেশন উপলক্ষ, কজ কারণ, ইফেক্ট পরিণাম, এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই সেকশন 7-এ বলা হয়েছে যখন কোনো একটা ফ্যাক্ট ইন ইস্যু বা বিচার্য বিষয়ের ক্ষেত্র আসে তখন এটা কিভাবে আসলো, এটার উপলক্ষটা কি, এটার কজটা কি, এটার ইফেক্টটা কি, এই সমস্ত বিষয়গুলো খুঁজতে গিয়ে যে সমস্ত ঘটনাগুলো প্রকাশ পায় সেইগুলোই পরবর্তীতে প্রাসঙ্গিক হবে। আর যদি সেটা প্রাসঙ্গিক হয় তাহলেই সেটা আদালতে সাক্ষ্যযোগ্য হিসেবে হবে। তো এই যে প্রাসঙ্গিক বিষয় হতে হবে, প্রথমত হচ্ছে যে আদালতে যখন সাক্ষ্য দেওয়া হবে এর প্রথমেই আমাদের যে বিষয়টা সেটা প্রাসঙ্গিক হতে হবে। যদি প্রাসঙ্গিক না হয় তাহলে সেটা আদালতে সাক্ষ্যযোগ্য হবে না। তাহলে এক্সাম্পল স্বরূপ যদি বলতে পারি প্রাসঙ্গিক বিষয়গুলো কি, যেমন মনে করি এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি। এ বিকে খুন করেছিল কিনা ঘটনাস্থলে বা এর নিকটে ধস্তাধস্তির ফলে মাটিতে কিছু চিহ্ন পড়েছে। এই যে চিহ্ন পড়েছে এই চিহ্নগুলোই হচ্ছে একটা প্রাসঙ্গিক বিষয়। এই যে প্রাসঙ্গিক বিষয় আমরা পেয়ে গেছি, এই প্রাসঙ্গিক বিষয়টা হলেই তাহলেই আদালতে সাক্ষ্য গ্রহণ হিসেবে যোগ্য হবে। ধারা 7-এ মূলত এটাই বলা হয়েছে যে প্রাসঙ্গিক বিষয় হতে হবে এবং এই যে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে অকেশন, কজ, ইফেক্ট। তারপর সেকশন 8, সেকশন 8-এ বলা হয়েছে মোটিভ, প্রিপারেশন অ্যান্ড প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী আচরণ। মোটিভ উদ্দেশ্য অভিপ্রায়, প্রিপারেশন প্রস্তুতি, প্রিভিয়াস অ্যান্ড সাবসিকুয়েন্ট কন্ডাক্ট পূর্ববর্তী ও পরবর্তী কাজ। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই প্রাসঙ্গিক বিষয় হতে হবে। প্রাসঙ্গিক হলে তাহলেই আদালত সেটা সাক্ষ্যযোগ্য হবে। যখন কোনো একটা ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী ও পরবর্তী কার্যকলাপগুলো প্রকাশ করে তখন সেটা প্রাসঙ্গিক হবে। আর সে প্রাসঙ্গিক হলেই তাহলে আদালত সাক্ষ্যযোগ্য হবে। মোটিভ হচ্ছে উদ্দেশ্য, যে একটা কাজ উদ্দেশ্য করেই মূলত করা হয়। আর কাজটা করার আগে যে প্রিপারেশনটা নেওয়া হয় মানে প্রস্তুতিটা নেওয়া হয় এগুলো থাকা লাগে। তারপর হচ্ছে যে এখন এক্সাম্পল স্বরূপ যদি বলা যায় যে এ অপরাধ করেছে কিনা, অপরাধী সম্পর্কে তদন্ত হচ্ছে। মনে করি এই মর্মে যে একটি সতর্কবাণী সম্মিলিত চিঠি পেয়ে এ আত্মগোপন করলো। এই যে এ চিঠিটা পেয়ে আত্মগোপন করলো সে তো জানতো না, তো চিঠিটা পাওয়ার পর সে আত্মগোপন করেছে, তাহলে তার এটা উদ্দেশ্য অনুযায়ী এই যে আত্মগোপন করলো এটাই হচ্ছে মূলত একটা প্রাসঙ্গিক বিষয়। আর প্রাসঙ্গিক বিষয় হওয়ার কারণেই আদালতে সেটা সাক্ষ্যযোগ্য হবে, এটা ধারা 8-এ বলা হয়েছে। যদি আরেকটা এক্সাম্পল স্বরূপ বলি, বিকে 20 দ্বারা খুন করার দায়ে এ অভিযুক্ত হলো, মানে বিকে 20 দ্বারা খুন করেছে এ, তো অভিযুক্ত হলো এবং এর বিচার হচ্ছে। বিকে যে 20 দেওয়া হয়েছিল ঠিক সেই রকম 20 বি এর মৃত্যুর পূর্বে এ সংগ্রহ করেছিল, মানে মৃত্যুর আগে পূর্ববর্তী আচরণ যেটা হচ্ছে প্রিভিয়াস সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, মানে পূর্ববর্তী আচরণ। এই যে আগে তো 20টা সংগ্রহ করেছিল, এই যে 20টা সংগ্রহ করেছিল এটাও হচ্ছে একটা প্রাসঙ্গিক বিষয়। তো এটাই মূলত বলা হয়েছে যে তাহলেই আদালতে সাক্ষ্যযোগ্য হবে, মানে যখন কোনো একটা ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কার্যকলাপগুলো প্রকাশ করে তখন সেটা প্রাসঙ্গিক হবে, তাহলেই আদালতে সাক্ষ্যযোগ্য হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।